সবাইকে। তো আজকে টিউসডে, তো কোথাও বেড়াতে যাওয়ার সময় আমার জামা কাপড় নেই। তখন আলমারি হাটকে হাটকে একটাও ঢাঙ্কা জামা কাপড় পাই না যেটা আমি পরে বেরোবো। তো আমার মেয়ে বলল না, যা জামাই দেখাই তাতেই ও বলে না এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না। তো এখন আমার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে মলে। কী হলো? ইয়েস, ঠিক ধরেছ, আমাকে ড্রেস কিনে দেবে। তো চলো, না চাহতে হুয়ে ভি বেরোতে হচ্ছে, দেখি কী কিনি। চলো, মাকে নিয়ে গেলাম ট্রেন্ডসে। মায়ের কয়েকটা সিলেক্ট করেছি, মায়ের পছন্দ হয়নি কোনোটাই ট্রেন্ডস থেকে, কিন্তু অনেকগুলো ট্রায়াল দিয়েছি। এটা তার মধ্যে একটা, এই যে আর আমাকে আবার নিয়ে আসতে হবে। এটা আমার ভালো লাগছিল। ট্রেন্ডসে প্রায় 6টা জামা কাপড়, 6টা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে চলে আসলাম কোথায় জানো? অ্যালেন সোলিতে। আমার একদম ইচ্ছা ছিল না, অ্যালেন সোলি থেকে আমাকে একটা মেয়ে ড্রেস কিনে দিল, যথেষ্ট দামি ড্রেস। আমার ইচ্ছা ছিল না, জাস্ট কত আর কোথায় আর ঘুরতে বেরোই, আর কত আর জামা কাপড় পরি, থাকি তো বাড়িতে। মেয়ে শুনলো না। তো কালকে ওটা পরে যাবো কিনা জানি না, মানে আইদার ওটা পরে যাব অথবা যেখানে যাব সেখানে সন্ধেবেলা পরবো, ঠিক করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি শাড়িটাই প্রেফার করছিলাম, আমি শাড়ি পরবো বলে। মেয়ে শুনবো, যাই হোক একটা টাইম তো শাড়ি পরবই, দেখা যাক দেখুন সময়। একটা জামা কিনে দিয়ে নিজের দুটো কিনছে। আমার জামার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। তো আমার চাই যে জামাটা আমি কিনেছি, যদিও তোমাদের দেখাইনি, সেটা কালকে পরেই দেখাবো। ওই সেম জামা ও কিনেছে ওর সাইজে। আর আরেকটা জামা ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু যেটা দামের মধ্যে আসছিল না, কিন্তু আমি প্রচণ্ড রাগ করছিলাম, তাই জন্য কিনতে পারছিল না। এত মন লেগে পড়ে আছে, কিছুতেও আমারও মনটা খারাপ লাগলো, তাই ও আর একখানা কিনবে, দুটো কিনে ফেললো। কিন্তু আমি বলে দিয়েছি আলমারিতে ওর কোনো জামার জায়গা নেই, কোনো নতুন জামার জায়গা আমার আলমারিতে আর হবে। দুটো জামা মিলিয়ে দাম পড়ছে তোমার 6,400 সামথিং। ভালো, বড্ড গায়ে লাগছে। এই দামে একটা বেনারসি হয়ে যেত আমার, দেখি না আমার বেনারসি নেই। আমার খুব একটা বেনারসির শখ। আগে আমার মেয়ে বলেছে কিনে দেবে। এবার ঢুকছি প্যান্টালুন্সে, আমাকে ক্রপ টপ কিনে দেবে। প্যান্টালুন্স থেকে আমি এই ক্রপ টপটা কিনলাম। ক্রপ টপটা কিনলাম শাড়ির সাথে পরার জন্যে। আর মেয়ে আবার দেখো একটা জ্যাকেট ট্রায়াল দিতে গেল। ও না পাগলের মতন জামা কাপড় কেনে, এই আমার পছন্দ না। আমাকে একটা জামা কিনে দেবে বলে কতগুলো জিনিস কিনে ফেলছে দেখো। আবার গেল একটা জ্যাকেট ট্রায়াল দিতে, আই মিন মানে জিন্সের ম্যাটেরিয়ালের। পারে ও, কিন্তু আমি বলেছি আমি আর ওর কোনো জামা কাপড় আলমারিতে ঢোকাতে দেবো। এবারও আলমারি করবে, তারপরে ওর আলমারিতে ওর জামা কাপড়। কারণ আমার আলমারিতে আমার জামা কাপড় দেখা যায় না, সব ওর জামা কাপড়। আর আমার ওই কটা জামা কাপড় ওর জামা কাপড়ের ভিড়ে দেখা, মানে খুঁজেই পাওয়া যায়। চলো, সাথে ব্ল্যাক ড্রেসটা মায়ের জন্য ভালো লাগলো, তাই জোর জবরদস্তি নেওয়ালাম। পরে আসলাম। এবার দেখো কি নিয়েছি মার্কেট, মানে বাজার থেকে, মানে মল থেকে। এটা অ্যালেন সোলি ড্রেস, এটা বোধহয় মেয়ের। এটা সাইজ কত?
এটার সাইজ এক্সেল, এটা তোর না এটা এক্সেল তোমার, এটা তোমার। আচ্ছা আমার এটা নিয়েছি, এটার সাথে আবার মানে বাই ওয়ান গেট ওয়ান কি এই, আর এই ড্রেসটা মানে একই জিনিস মায়ের আর আমার ফ্রি পেয়ে গেছি, তো এটা নিয়ে নিলাম। আচ্ছা এর একই জামা কিন্তু মেয়েরকে দারুণ লাগছে, লাগবে না কেন। আমি তো মাকে বলেছি তুমি ওইটাও পরবে আর এটা আমারটা কোট হিসাবে পরবে, নিজেরটা ড্রেস হিসাবে পরো, আমারটা জিন্সের সাথে কোট হিসাবে পরো। আচ্ছা এইবারে আসছে দেখো মেয়ের, এটা আবার এটা অ্যাকচুয়ালি ওরা বলেছিল যে অফারে আছে, তাই জন্য আমি কিনলাম, মানে কি ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পরে আমার জিনিসটা তো ভালো লেগে গেল। অ্যাকচুয়ালি আমার মেয়েকে না সমস্ত যা পরে সবেতেই মানায়, খুবই ক্যাজুয়াল একটা জামা। আমি একটা ক্রপ টপ কিনলাম, আমার ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় শাড়ি পরবো, এবং কতটা আমি করতে পারবো, কতটা শরীরে দেবে আমি জানি না, ইয়েলো শাড়ি পরবো। ও কেউ তো জানে না তুমি কোথায় যাচ্ছ, ওটা কালকে গিয়ে দেখতে হবে, কালকে গিয়ে জানতে পারবে। ইয়েলো শাড়িটা পরবো, তার সাথে আমি এই একটা অফ হোয়াইট কালারের ক্রপ টপ কিনলাম, মেয়েই কিনে দিল, আমার একটাও না। আর এটা আমার মেয়ে আমাকে আগাম বার্থডে ড্রেস দিল, এটাও তোমাদেরকে আমি ট্রায়াল দিয়ে দেখিয়েছি, দেখো এটা অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল শাড়ির, মানে ও আমাকে বললো না মা এইটা তুমি ক্যাজুয়াল পরতে পারবে তাই, কিন্তু আমি একটা শাড়ি আমার শখ আছে, ভালো শাড়ি, দেখা যাক আরও দেবে কিনা, এটা সম্ভব না, সত্যি অনেকটা টাকা খরচা। আজকে আমাদের গাড়িরও সুন্দর গাড়ির, হ্যাঁ এটা বলতে তো আমি ভুলে গেছি, আজ আমার মেয়ে যে কত বড় হয়ে গেছে এখন আমাকে ছাড়াই সব কিছু, মানে আমাকে আর এখন বেরোতে হয় না ওর সাথে, গাড়ির সার্ভিসিং ও একাই করতে নিয়ে গেছিল, সেই সকাল 9:30টায় বেরিয়েছে, পুরো গাড়ি ধোয়ানো থেকে শুরু করে গাড়িতে যা যা কাজ, কুলেন্ট, মোবিল, তারপরে আর কি মামি করেছো কাজ, ব্রেক মানে ব্রেক ফ্লুইড, ব্রেক ফ্লুইড, তারপর আর কি করেছো, ও ড্যাশবোর্ড পলিশ করার জন্য ড্যাশবোর্ড পলিশ কিনলাম, আর তোমার ইয়ে কিনলাম, এয়ার একটা ফ্রেশনার কিনলাম, এয়ার ফিল্টারটা সার্ভিসিং এর ওখান থেকে হ্যাঁ এয়ার ফিল্টার তো চেঞ্জ করতেই হবে বাবা, যা অবস্থা ছিল। হ্যাঁ আর কার অ্যাকসেসরিজ থেকে কিনেছো ড্যাশবোর্ড চকচক করার জন্য একটা ড্যাশবোর্ড পলিশ, আর গাড়ির হুইলটা আমাদের এখনো পর্যন্ত তোমার হুইলের কোনো কাভার হয়েছিল, এই ফার্স্ট আমার মেয়ে গাড়ির হুইলের কাভার, আমরা অনেক দিনের সবার হুইল দেখি কি ঢাকা ঢাকা মানে বেশ সুন্দর সুন্দর, আমার হুইলটা কেমন ন্যাড়া ল্যাংটা লাগতো, বললাম যে না সবসময় গাড়িটাকেও তো কোনো কোনো সময় একটু সাজাতে হয়, তাই জন্য হুইল কভার একটা আমি কিনলাম। এবার সেটা কালকে গাড়িটা দিয়ে যখন বেরোবো তখন দেখাবো হুইল কভারটা, খুব সুন্দর লাগছে গাড়িটা। কি হয়েছে?